সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অবস্থান কর্মসূচি ইসলাম সভাপতি, উপস্থিত সঞ্চালক, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু, দীর্ঘ 7 দিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে নোয়াখালী সেনবাগে বানবাসী মানুষের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে গতকালকে ঢাকায় এসেছি, আবার চলে গেল। সেলফি নেওয়ার সময় এখন সময় সংকেত। সংগ্রামী মহাসচিব একটু পরে বাংলাদেশের অসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জাতীয় পার্টি একাংশের সভাপতি কাজী জাফর আহমদের স্মরণ সভায় আমার সংগ্রামী মহাসচিব প্রেস ক্লাবের দোতলায় বক্তব্য রাখবেন। তাই আমরা এই সভা সংক্ষিপ্ত আকারে শেষ করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। গ্রামে ছিলাম, জনগণ বলা শুরু করেছে, দিয়েছি কন্যা পেয়েছি বন্যা। জনগণের কাছে গত 16 বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোন সময় এখন নাই। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, কত নিগৃহ হয়েছেন, কত নিগৃহীত হয়েছেন, কত মামলার আসামি হয়েছেন, কত টিয়ার গ্যাসের সেল চোখে লাগিয়েছেন, কত ভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ শত শত আছে। যে ব্যক্তিটি বাংলাদেশে 16 বছর বিনা ভোটে রাজত্ব কায়েম করে গেছে, যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবি করে বাংলাদেশকে চিরতরে পণ্য করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন, সে হিন্দুস্তান ভারতের আগ্রাসনকে সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করে কথা বলেছেন। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশে আপামর মানুষের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে স্বৈরাচার এরশাদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী উপাধি দিয়েছেন, যেই নেত্রীটি বাংলাদেশের নির্বাচনে 5টি আসনে দাঁড়িয়ে 1টি আসনে ফেল করেন নাই, পরাজিত বরণ করেন নাই, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভাইরা, যে নেত্রী আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই। প্রিয় ভাইরা, যে নেত্রী আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল, মঈনুর রহমান সরকারের সময় যখন শেখ হাসিনা উঁচুলা করে চোখের চিকিৎসার নামে বিদেশ চলে গেলেন, তখন 2 নেত্রীকে মাইনাস করার জন্য 111 মির্জাফর সরকার, মঈন ফখরুদ্দিন সরকার যখন বেগম শেখকে বিদেশে করার চক্রান্ত করেছিল, তখন দেশ করতে বলেছিলেন, বিদেশে আমার কোনো দ্রোহ নাই, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, এদেশের মানুষ, এদেশের মাটি, সেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশে আমি থাকবো। প্রিয় ভাইরা, প্রিয় অনলাইনের ভাইরা, প্রিয় আজকে আমার সামনে যারা বক্তব্য শুনছেন, যারা দিনে আনে দিনে খান, তাদের দিকেও শেখ হাসিনা কোনদিন নজর দেওয়ার সময় পায় নাই। তার নজর ছিল বেনজিরের বিরুদ্ধে।
তার নজর ছিল সালমানের রহমানের দিকে, তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে। আপনাদের দিকে কোনদিনও পশ্চিম কালেও সে তাকায় নেই, কারণ বাংলাদেশে সে একেবারেও ভোটে নির্বাচিত হয় নাই। কারণ সে বাংলাদেশের মানুষকে কোনদিনও ভালোবাসে নাই। তার পিতার নামে, তার বাবার নামে দেশকে শাসন করেছে। শেখ হাসিনা আমাদের উচ্চ এখান থেকে দিল্লি বহু দূরে নয়। আপনি সবাই দেখতে পাচ্ছেন আপনার পিতার একটি ছবি বাংলাদেশে নাই। হাজার হাজার কোটি টাকা খরচ করে পিতার সেই ছবি অলি গলি অফিস আদালত মানুষের বাসা বাড়িতে জোর করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি ইতিহাস। এখন আপনি কোথায়? খালেদা জিয়া কোথায়? বাংলাদেশের মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে স্বাধীনভাবে প্রেস ক্লাবের সামনে আমাদের দুটি কথা শোনার সুযোগ পেয়েছে। একটি মাত্র কারণ আপনার অহংকার, আপনার অগণতান্ত্রিক কাজ, আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে বিদেশে পাচার, আপনার অহংকার পিতাকে আপনি বাংলাদেশের চিরজীবনের জন্য বসিয়ে দিবেন, আপনার দলকে চিরজীবনের জন্য এখানে বসিয়ে দিবেন। আল্লাহর অহংকার সেদিন 5 আগস্ট, যেদিন বাংলাদেশে আগস্টের পরিবর্তনের পর আপনি বলছিলেন সুখের মাস, সেই সুখের মাসে 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনারা সেদিন বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। ভাইরা, আজকে তার এই আত্মা, তার এই প্রচেষ্টার বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গতকালকে কি ঘটল? 5 তারিখ আর 26 তারিখ 21 দিনের মাথায় আপনার 15 বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব নয়। 15 দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয়। আপনার অগণতান্ত্রিক ভাবে যেই সকল জায়গায় আপনার ক্যাডারদেরকে বসিয়ে রেখেছেন 15 দিনে তাদেরকে সরানো সম্ভব নয়। কিসের আলামত দেখলাম নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম স্যার, আপনাদের দাবি 16 বছরে কোথায় ছিল? ক্ষমতা বছর পর পরেই আপনার দাবির মধ্যে থেকে ফিরিয়ে আসে কেন? কারণ আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে, হোটেলে কারা রেখেছে? এসব তদন্তে বের হবে। শেখ হাসিনা, এত সুখ আপনার থাকবে না, এত শান্তিতে ভারতে যতই থাকেন না কেন বাংলার মাটিতে জনগণ আপনাকে আনন্দে বিচারের ব্যবস্থা করবে। আপনি সজ্জালাকে গুম করেছেন, আপনি ইলিয়াস আলীকে গুম করেছেন, আপনি তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলা দায়ের করে সাজা দিয়েছেন, আপনি সাইদিকে জেলখানায় মারার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে অগণিত মানুষকে আপনি হত্যা করেছেন আপনার বাহিনী দিয়া। তাদের মামলা কয়টা হয়েছে? আরো মামলা হবে। ভারত বন্ধু যদি হোক, ভারত যদি আমাদের বন্ধু হোক, দয়া করে আপনার দেশে গণতন্ত্র হবে, বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করে কি রাখতে পেরেছেন? কি রাখতে পেরেছে? এখন কোথাও আপনি ভারতের একটি এয়ারফোর্সের গাড়িতে আপনার ভারতের বন্ধু আপনি যদি হন, মোদী সরকারের কাছে অনুরোধ জানাবো অনতিবিলম্বে তাকে হস্তান্তর করেন। মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গেছে।
জাতীয় প্রেস ক্লাবের এই ফুটপাতে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি আল্লাহর কুদরত সবে আল্লাহর রহমত ছাত্র সমাজের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই ছাত্র সমাজকে সারা বাংলাদেশের দুঃখী মানুষ যারা 20 টাকার পেঁয়াজ 100 টাকায় কিনেছে, যারা 10 টাকার চাল 60 টাকায় কিনেছে, যারা গ্যাসের মিটার মাটিতে সংযোগ দিয়ে মিটার গুলো বিদ্যুতের বিল ডবল দিয়েছে, তারা এই ছাত্র সমাজকে সহযোগিতা করে আপনাকে চিরজীবনের জন্য ক্ষমতাচ্যুত করেছে ঠিকই, কিন্তু আপনার বিচার যদি বাংলার মাটিতে আমরা না দেখে চাই, আমার মুক্তিযুদ্ধ হিসাবে আমার সার্থকতা আসবে না। তাই আপনাকে আনার ব্যবস্থা করতে হবে। তত্ত্বাবধায়ক মাত্র 21 দেখা সবটা যেন একটা দাবি পূর্ণ দিল। আস্তে আস্তে এই লোকটা মাত্র বসেছে, এই লোকটা কোনো সুলতান করতে পারে নাই, এই লোকটা কোনো কালপিট ইউপি চেয়ারম্যানদেরকে বরখাস্ত দেওয়ার সময় পাচ্ছে না, একটু সময় দেন না। সমর্থন করে যাবো ডক্টর ইউনূস, আপনাকে যারা 14 তলায় পায়ে হেঁটে উঠিয়েছে লিফট বন্ধ করে, আপনি তার প্রতিশোধ নেবেন না জানি আপনি একজন খাঁটি প্রকৃত বাংলাদেশের মানুষ। আপনার কাছে দাবি থাকবে, আপনার কাছে জনগণের পক্ষ থেকে দাবি থাকবে। আমরা 16 বছরে 8 বছরের পরে জেল খেটেছি, হারুনের মতো, বিপ্লবের মতো, তেলুগুনের মতো, আসাদ মিয়ার মতো, মনিরুজ্জামানের মতো পুলিশ অফিসাররা আমার নেতাদেরকে বাসায় গিয়ে লাঠি মেরে তালা ভেঙে তার বউদের গায়ে হাত তুলে গ্রেফতার করেছেন। এদেরকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আইনের আওতায় আনতেই হবে। তাহলে আমাদের শান্তি। আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে ঠিকাদারি চাই না, আপনার কাছে ব্যবসা চাই না, আপনার একে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে হাসিনায় যেইভাবে ভোট করেছে এইভাবে নয়, এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাই।